আমরা মরতে মরতে প্রাণ হাতে নিয়ে ভীষণ দুর্গম একটা পথ দিয়ে এরকম দুর্দান্ত সব ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার লাইক কমেন্ট তো করবেনই, ঠিক আছে? কুলুতে লাঞ্চ পর্ব শেষ করে আমাদের গাড়ি ছুটে চললো শিশুর দিকে। পাশে দেখলাম পাহাড়ের টপে ভেড়ার পাল, অজস্র ভেড়া। ওরা ওখানে উঠেছে কি করে সেটাই ভাবতে ভাবতে আমরা এগিয়ে চললাম শিশুর দিকে। আমরা মোটামুটি বরফের দেখা পেয়ে গেছি আর বুঝতেই পারছি যে আমরা যথেষ্ট বরফ পাবো। মনটা আনন্দে ভরে উঠছে। আমরা যখন বরফের পিকগুলো দেখছি না এত দূর থেকেই, যে আমাদের তখনই মনটা পড়ে যাচ্ছে। এই রাস্তার মাঝখানে গাড়ির ঘোড়া, আমরা বলি না গাড়ি ঘোড়া, সেই রাস্তার মাঝখানে গাড়ি ঘোড়া যেন আমরা একটা আলাদা রকমের সৌন্দর্য। এই পাহাড়টা দেখ, এবার বাঁ দিকটা একবার দেখো, এইদিকে বাঁ দিকে দেখো, কোন দিকটা যদি ঠিক দেখবো সেটাই তো বুঝতে পারছি না। দুদিকেই পাহাড়ের অপরূপ শোভা। গাড়ি যাচ্ছে মাঝখান দিয়ে, বলছে বাঁ দিকটা দেখো, বলছে ডান দিকটা দেখো, তো পুরো বরফ। এগুলোই এত ভালো লাগে। আমরা যখন ওখান থেকে বাসে বেরিয়েছি তখন বেশ গরম ছিল, তা আমরা কেউই সেরকমভাবে ভারী জামা কাপড় পরিনি। এখন কিন্তু খুব ঠান্ডা লাগছে আর গলা ফলা একদম ভেঙে যাচ্ছে। আর অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, অসাধারণ। অসাধারণ বললে শুধু কম হবে, নৈসর্গিক দৃশ্য। সত্যি এরকম সুন্দর দৃশ্য, এরকম প্রকৃতি দেখে সবাই পাগল হয়ে গেছে। ক্যালবেল ছবি তুলে এরকম হচ্ছে। হা সত্যি প্রকৃতির এই শোভা দেখে কার না কি বলবো বিয়োগ হতে ইচ্ছা করে। মন কাড়ার শোভা, এত সুন্দর। উফ, আমরা সামনেই দেখতে পাচ্ছি অটল টানেলের সেই কি বলবো সিংহ দরজায় আমি বলবো আমাদের বাসগুলো দাঁড়িয়েছে। এখানে একটা চেকিং হয়, তা আমাদের হয়তো একটু নামতে হবে এখানে, কিন্তু আমরা সেরকম কোনো শীতবস্ত্র পরিনি। কেন আমরা যখন বেরিয়েছি তখন বেশ গরম। আমরা অটল টানেলে প্রবেশ করছি, আমরা ঢুকছি অটল টানেলে। ঠিক আছে চলুন। উফ, আমি শুধু ভাবছি বেরিয়ে অটল টানেলে ঢুকছি এখন, ওইখানটা দিয়ে বেরিয়ে এই যে এবার আমি অটল টানেলে প্রবেশ করছি। বরফ সঙ্গে নিয়ে আমার কথা আটকে যাচ্ছে, আমি এত উত্তেজিত। ঢুকলাম ঢুকে পড়েছি। অটল টানেল হচ্ছে 9.2 কিলোমিটার দৈর্ঘ্য। তা বন্ধুরা, আমি অটল টানেলটা কিন্তু পুরোটা কভার করেছি। আমি কিন্তু একটা সেকেন্ডের জন্য আমার ফোন আমি অফ করিনি। তা এটি আমি আগেই বলেছি যে প্রাক্তন আর প্রয়াত প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর নামকরণে এটা করা হয়েছে নাম। পরবর্তীকালে নরেন্দ্র মোদী হয়তো এটাকে ইয়ে দিয়েছেন, যার ফলে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো একটু বলি যে সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট ওপরে এটা অবস্থিত। আর বিশ্বের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গগুলির মধ্যে এটি কিন্তু একটি। আগেই বলেছি যে দৈর্ঘ্য হচ্ছে 9 কিলোমিটার। আমার কথা আটকে যাচ্ছে, এত উত্তেজিত, এত সুন্দর লাগছে। এটা আরম্ভ হয়েছিল 2010-এ, আর এটাকে 2020 তারিখে আমাদের এখনকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের জনসাধারণের ব্যবহারের জন্য এটাকে স্বাক্ষর দেন, প্রস্তুতি দেন আর কি। আর এটা কেন তৈরি করা হয়েছে তা এখন দেখুন, এই মানালিতে এই সড়ক সুড়ঙ্গের প্রয়োজনীয়তা কিন্তু অনেক জানতে চাইলে অনেকে জানতে হবে। কারণ এই যে লাহুল স্পিতি, এখানে কিন্তু প্রচুর আমরা যারা পর্বতপ্রেমী, আমরা কিন্তু পাহাড় যারা ভালোবাসি,
মানে এখানে এই দুর্গম লাহুল স্পিতিতে উপত্যকায় মানে প্রচুর পর্যটক আসে, তার যাতায়াতের সুবিধার জন্য এটি করা হয়েছে। এটি শীতকালে এখানে ভারী তুষারপাতের জন্য 6 মাস বন্ধ থাকে। আর এই সুড়ঙ্গ পথটি মানালি এবং কেলংয়ের মধ্যে দূরত্ব 46 কিলোমিটার এবং ভ্রমণের সময় প্রায় 5 ঘন্টা কমাতে সহায়তা করেছে। আর এই সুড়ঙ্গ পথটি এমন প্রযুক্তিতে তৈরি যেখানে সিসিটিভি ক্যামেরা আছে, অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে, প্রতি 500 মিটার একটি জরুরি বহির্গমন সুড়ঙ্গ আছে, একটি স্মার্ট বায়ু চলাচল ব্যবস্থা আছে, আরও অন্যান্য অনেক উন্নত বৈশিষ্ট্য আছে। এটা ভারতের প্রথম সুড়ঙ্গ যেখানে একটি সুড়ঙ্গ নিয়ন্ত্রণ ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে যা ট্রাফিক, যোগাযোগ এবং বায়ু চলাচল পর্যবেক্ষণে সহায়তা করে। মানে আমাকে কত মুখস্থ করতে হচ্ছে, তবে আমি এগুলো ঝড়ের মতো আমি বলতে পারছি, নইলে আমার সব একটুখানি হলে আমি সব গন্ডগোল হয়ে যায়, বলতে পারবো না। যাকগে এই সুড়ঙ্গটা হচ্ছে একটা উল্লেখযোগ্য চিহ্ন হচ্ছে যে মানালি পর্যটন আর এই হিমাচল অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি করে। এখানে 150 মিটার দূরে দূরে টেলিফোনের সুবন্দোবস্ত পাওয়া যায়। তা আমাদের বলতে নেই, অটল টানেল এই অঞ্চলে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করেছে এবং চীনের সাথে সীমান্তবর্তী এলাকার সারা বছর এখানে প্রবেশাধিকার নিশ্চিত করতেও সহায়ক প্রমাণিত হয়েছে এটা। আর আমরা এখন এই অটল টানেল থেকে না বেরোলে আমরা তো শিশু বা কোকসার সেখানে আমরা যেতে পারবো না। তা আমি পুরোটাই তুলেছি, আমি যতটা নিজে জানি মুখস্থ করেছি, সত্যি কথা বলছি আমি গুগল থেকেই মুখস্থ করেছি, কেন নইলে আমার এত বিদ্যা নেই যে আমি গড়গড় করে বলে যাব, কারণ আমি পুরোটা তুলেছি, আমি একটুও কিন্তু বাদ দিইনি। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা জিনিস তুলেছি, আর আপনার এদিক ওদিক আমি যেগুলো বললাম সেগুলো দেখবেন সবই আছে। ওই জন্য আমি একটা সেকেন্ডে অটল টানেলটা তুলতে আমার ভিডিও কিন্তু অনেকটা বড় গেছে, কেন 9 কিলোমিটার একটা জার্নি আমি এক টানা করে গেছি, 1 সেকেন্ডের জন্য আমি আমার ভিডিও বন্ধ করিনি। কেন এই অটল টানেল থেকে ঢোকা, অটল টানেলের ভেতরের দৃশ্য আর অটল টানেল থেকে যখন বেরোবো তার দৃশ্য, অন্ধকার হয়ে গেছে আমি জানি, কিন্তু আমি এটাও জানি যে আমি যেমন বরফ নিয়ে ঢুকেছি আমি বেরোবো অদ্ভুত সুন্দর দৃশ্য নিয়ে। তা এই দৃশ্যটা কিন্তু আপনারা কেউ মিস করবেন না। আমি এটা ইচ্ছে করলে অনেক ছোট করতে পারতাম এই ভিডিওটা, আমি কিন্তু এতটা নাও দেখাতে পারতাম, এতটা আমি নাও বলতে পারতাম, কারণ আমাকে তো কন্টিনিউ বকে যেতে হচ্ছে এই পথটা। আমার একটু গান করতে ইচ্ছে করছে, কিন্তু এখন কোনোটা কেন ভীষণ একটু গম গম করবে, আমার গান ঠিক এখন আমি খুব উত্তেজিত, আমার হবে না ওরমভাবে গান ফান। একটা আবৃত্তিও মনে পড়ছিল, কিন্তু হবে না হয়তো। যাক গিয়ে কিছু মনেই সেরকমভাবে ইচ্ছা করছে করতে, কিন্তু কিছু মনেই পড়ছে না যে আমি কি করব। তা আমি অটল টানেল সম্বন্ধে যতটা আমি বললাম, যে আর ঢোকার সময় সত্যি একটা চেকিং হচ্ছিল না, তখন আমার গাটা না পুরো শিশির করছিল। একে তো প্রচণ্ড শীত লাগছিল, কেন আমরা সেরকম শীতবস্ত্র নিয়ে আসিনি। আচ্ছা, ও গাড়ির লাইটগুলো এমন পড়ছে আমি কি বেরিয়ে যাচ্ছি তার অটল টানেল থেকে, এরকম মনে হচ্ছে। যাই হোক, আপনারা দেখতে থাকুন অটল টানেলের দৃশ্য। বেরোবো যখন আমি শুধু ভাবছি যখনই অটল টানেল থেকে বেরোবো, ওনার দেওয়া আমাদের ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি এটা আমাদের জন্য যে ভেবেছেন, তার জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আমি মানালিতে আগের বছর আমি আগে যখন গেছিলাম মানালিতে, আমি ওনার স্ট্যাচু দেখেছিলাম, কিন্তু ফটো তোলা হয়নি। এবছর আমি নিশ্চয়ই ওনার স্ট্যাচুর সামনে আমি ফটো তুলবো। আর আমি শুধু এখন অপেক্ষা করছি, রাত হয়ে গেছে তেমন একটা বুঝতে পারছি না, টানেলের ভেতরে এমনিই বোঝা যায় না যে আমি ঠিক বেরোবো কখন। 9.2 আমি 9ই ধরলাম, 9 কিলোমিটার। হয়তো আমি কথাটা একটু ফ্রাম্বেল করছি, কারণ আমি খুব উত্তেজিত, আমি বারবার বলছি না কবে থেকে। আমরা আগেরবার যখন এসেছিলাম আমার এই অটো টানেলে ঢোকার জন্য আমরা কি প্রাণপাত চেষ্টা করছিলাম, কিন্তু আমরা এসেছিলাম জানুয়ারি মাসে, তখন পুরো বন্ধ ছিল। তা আমি পুরোটা তুলেছি। আমি শুধু ভাবছি আমি যখন বেরোবো আমি কি বেরোচ্ছি কি জানি, না এখনও আছে। আসলে সামনে থেকে যে গাড়িগুলো আসছে সেগুলোর আলোটাও চোখে আমার পড়ছে, আমি বুঝতে পারছি না। আর সামনে একটা আমাদের ছোটো গাড়ি, যেটা আমাদের আগের গাড়িগুলো মনে হয় বেরিয়ে গেছে। আমাদের 3টে 14 সিটার আছে। তা চলুন, আপনারা মাঝে মাঝে এখানে দেখতে পাচ্ছেন বায়ু নির্বাপক যন্ত্র, বা এই যে এগুলো দেখছেন এক্সিট, এখানে অনেক কিছু আছে। এই টানেলটা এত ঐতিহ্য বহন করার, এত সুরক্ষিতভাবে তৈরি করা হয়েছে,
2010-এ এটা উনি করেছিলেন, আর 2020-তে আমরা এটা ব্যবহারযোগ্য করেছি। তখন আমাদের মানে প্রধানমন্ত্রী যিনি এখনও আছেন, মিস্টার নরেন্দ্র মোদী, আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী, তা উনি ব্যবস্থা করেছেন যে আমরা যাতে এটা চলাচল করতে পারেন। কিন্তু উদ্যোগ যিনি নিয়েছিলেন সেই অটল বিহারী বাজপেয়ী মশাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। মানে আমি ওনার কাছে আমরা সবাই কৃতজ্ঞ, যারা এই টানেল ব্যবহার করে মানে আমাদের 5 ঘন্টার মানে সময় আমাদের কমে যায় এই টানেলটার জন্য। এরকম চতুর্দিকে আরও অনেক টানেল হচ্ছে। কিছুদিন আগে একটা টানেল তৈরি করতে গিয়ে ধস নেমেছিল। তবুও আমি বলবো যে পাহাড়কে যত সুরক্ষিত রাখা যায়, হ্যাঁ আমরা হয়তো উন্নয়নের পথে ছুটছি, কিন্তু প্রকৃতিকে তো আমরা আঘাতই দিচ্ছি, আহতই করছি। তা সেটা না করে যদি আমরা এগোতে পারি সেটা আরও ভালো হতো। কিন্তু আমি প্রকৃতি ভীষণ ভালোবাসি, বিশেষ করে সমুদ্র আমার ভীষণ প্রিয়। কেন আমি পুরী গেলে আমি সব ভুলে যাই। জগন্নাথ মন্দির আমার কাছে ভীষণ প্রিয়। জগন্নাথ মন্দির, সমুদ্র যেরকম প্রিয়, ঠিক পাহাড় আমার কাছে ততটাই প্রিয়। মানে পাহাড় আমার মনে হয় যেন স্বয়ং ঈশ্বর যদি কোথাও থেকে থাকে সেটাই পাহাড়। যে প্রত্যেকটা পাহাড়ের চূড়াতেই আমি যেন ওনার মানে আমি অবস্থিতি আমি বুঝতে পারি যে উনি আছেন। আমি পুরো মানে আমার অনুভূতি হয় যে আমি পাচ্ছি ওনাকে দেখতে। তা আমি এখনও বকে চলেছি, কেন এখনও কতটা মানে আমি জানি না। আমি তো কিছু বহির্গমন আমি দেখতে পাচ্ছি না। 9 কিলোমিটার, নট এ ম্যাটার অফ জোক। যাক গিয়ে আমি এখন একটু চুপ করব, কি একটু চুপ করি। চলুন আমরা মানে দেখছি, কেন আমি পুরোটাই দেখাবো। এটা আমার ভিডিও বড় হোক, আমি চাইছি না। আমি আমার বন্ধুদের প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে দেখাতে চাইছি। আমার বলাতে যদি কিছু মিসও হয়ে গিয়ে থাকে, আপনার এই অটল টানেল ভিডিওটা যখন পুরোটা দেখবেন তখন আপনার এই এক্সিট বলে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাইরে বেরোনো দরজা যেটা আমরা বলি, মানে আমাদের ওই যে সুরক্ষার জন্য একটা থাকে না, ট্রেনেও থাকে বারে বাসেও থাকে, আমরা অটল টানেল থেকে বেরোচ্ছি। ও গড, তোমাকে অনেক ধন্যবাদ ঈশ্বর আমাদের এত সুন্দর প্রকৃতি দেওয়ার জন্য। আমরা এই জাস্ট অটল থেকে বেরিয়ে পুরো রাত, কিন্তু বরফটা কত সুন্দর লাগছে একবার দেখুন। মানে রাতের স্বর্গ। কাশ্মীরকে স্বর্গ বলে ঠিক কথা, আমার মনে হয় মানালি কম ভূস্বর্গ না। মানে এই যে আমরা যে অটল টানেল পেরিয়ে যে, এটাও একটা স্বর্গীয় দৃশ্য আমার কাছে, বিশেষ করে এখন রাত হয়ে গেছে। মানে আমি অনেক বকবক করেছি, এবার চলুন মানে এই ব্রিজটা পেরিয়ে চলুন আপনারা আমাদের সঙ্গে। কিন্তু আজকে আমাদের পথটা আরও অনেক বেশি দুর্গম হতে চলেছে, কেন আমাদের কিন্তু শিশুতে স্টে নেই। আমাদের স্টে আছে কোকসারে 12,000 ফিট ওপরে। এবার সেখানে পৌঁছে আর এই রাতে কী যে দুর্গম পরিস্থিতি হবে আমি এখনও বুঝতে পারছি না। তা বন্ধুরা আমাদের সঙ্গে লেখে থাকুন। এই ভিডিওটা কিন্তু মানে দারুণ জনপ্রিয় হবে আশা করি। তা আমরা সেই পাহাড়ি পথে এসে গেছি, কারণ আমরা কোকসার যাচ্ছি। এই পথটা আপনারা দেখুন, এখান থেকে অটল টানেল আমাদের যে পাকদণ্ডিটা ঘুরেছে, ওই দেখুন দূরে অটল টানেলের আমরা যে এক্সিট করলাম, ওই দরজাটা দেখা যাচ্ছে আলোময়, কি সুন্দর লাগছে। আর পাশে পাহাড়ে বরফ চূড়া। সত্যি মানে যারা এগুলো করেছেন আমি তাদের অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে ঈশ্বরকে যে আমাদের এত সুন্দর একটা ভারতবর্ষ, এত সুন্দর একটা হিমাচল প্রদেশে এত সৌন্দর্য দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি রোটাংকে বাইপাস করার জন্য এই অটল টানেল আমাদের নির্মাণ করা হয়েছে, কারণ আগে নইলে রোটাংয়ের ওপর দিয়ে আসতে হতো, যেটা ছিল অতীব দুর্গম। সেটাকে অনেক সহজ বা কম সীমাবদ্ধ করার জন্য, মানে রাস্তাটাও যাতে কম হয়ে যায়, মানে সময়টাও যাতে কম লাগে, তার জন্যই কিন্তু এই অটল টানেলের নির্মাণ। আর বাদ বাকি তো আমি আপনাদের অনেক কিছুই বললাম। ওই জন্যে লেখা থাকে সবসময়, দেখবেন অটল টানেল রোহটাং। অটল টানেলের ওপরটা পুরো একদম বরফিলে পাহাড়, আর সুড়ঙ্গ পথে আমরা ঢুকে যাচ্ছি। আর ওই জন্যই এখন শিশু বা ইয়েতে যেতে গেলে এই অটল টানেল ক্রস না করে কিন্তু রোটাংয়ে যাওয়া যায় না। দূরে অটল টানেলের আলো ঝলমলিত দরজা দেখা যাচ্ছে, মানে গেট, যেটা দিয়ে আমরা এক্সিট করেছি, বেরিয়ে এসেছি ওই যে দূরে। দারুণ দৃশ্য। আমাদের গাড়ি এখন হেলতে দুলতে ওপরে উঠছে 12,000 ফিট ওপরে কোকসার ঠিক না, আমরা
লালিং বলে একটা জায়গায় আমাদের হোমস্টে নেওয়া হয়েছে দুটো, সেখানে আমরা থাকবো। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে রাতের আকাশটা দেখেছেন নীল, ওফ রয়্যাল ব্লু। কিন্তু এখনো অবধি রাস্তাটা ঠিক আছে, এরপর কি হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, কেন আমাদের এমনি সব প্রাণ শুকিয়ে গেছে, কেন রাত হয়ে গেছে। এই আলোতেই মানে গাড়ির আলোতেই যেটুকুনি আমরা পথ দেখতে পাচ্ছি, আমাদের মুখের ভাষা হারিয়ে গেছে। এবার আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, আপনারা শুধু রাস্তাটা দেখুন। আপনাদের যদি কারোর স্পিতি যাওয়ার অভিজ্ঞতা থাকে তাহলে সেটা আরেকবার আপনাদের মনে পড়ে যাবে। আপনারা শুধু দেখতে থাকুন। বিশেষ করে রাতে, এটা সকাল হলে কোনো ব্যাপার না, এই রাত, দুর্গম রাতে আকাশটা দেখে বুঝতে পারছেন তো কীরকম অন্ধকার। শুধু আমাদের গাড়ির লাইটটাই আমাদের নিয়ে যাচ্ছে, আর রাস্তাটা দেখুন, আমাদের তো অবস্থা খারাপ। যাক গিয়ে আমরা ওপরে পৌঁছেই তারপরে কথা বলছি। আমি শুধু গাড়িতে বসে আমার সাই বাবার নাম করে গেছি। পাহাড় এত ভালো আছে, কিন্তু এখন পাহাড়গুলো এত কালো লাগছে, মনে হচ্ছে পাহাড়গুলো যেন গিলে খেতে আসছি। এপাশে খাদ, দুধারেই খাদ, মাঝখান দিয়ে যাচ্ছি, মানে যেটা বিচ্ছিরি অবস্থা। আর এক পাশে যদি একটু পাহাড় আছে, একদিকটা তো পুরোটাই খাদ। মানে কোকসার করছিলাম, কিন্তু কোকসার পৌঁছতে এতটা সন্ধে হয়ে যাবে এটাও বুঝিনি। আর কোকসারের পথ যে এত দুর্গম আমি সেটাও বুঝিনি। কেন শিশু থেকে কোকসার হয়তো আরও 4-5 হাজার ফিট ওপরে, শিশু যদি 8-10 হয়, 8,000 বা 10,000 এরকম, কোকসার কিন্তু 12,200। তো আমাদের মানে পথটা যে এরকম দুর্গম হবে, মানে আমাদের এই যে এরকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে সত্যি ভাবিনি। ভালো লাগছে, কিন্তু এক এক সময় ভয় আটকে উঠছি। আর ঠান্ডার কথা যত কম বলবো ততই ভালো, কেন এখন ঠান্ডা মাইনাসে রান করছে। মাঝরাতে ওই -11, -7 হয়, তবে এখন তো অবশ্যই 0 বা -1-2 এরকম তো হবেই হবে। মানে আমাদের কিছু করার নেই। এবার আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে তো হবেই, সে যেরকম করেই প্রায় আমরা প্রাণ সংশয় করেই, মানে এক একটা বাঁক আসছে, মানে আমাদের বুক শুকিয়ে যাচ্ছে। বুঝতো আপনারা তো একটা মাধ্যম দিয়ে দেখছেন, আর আমরা তো সচক্ষে দেখেছি। মানে আমাদের মানে সে কি ভয়াবহ অভিজ্ঞতা, সে কি বলবো। আর লেফট হ্যান্ড সাইডটা পুরো খাদ, মানে খাদ যে কত তলায় সেটা কেউ জানে না, মানে কি হবে এইটাই আর কি মানুষের একটা। কিন্তু আমি জানি কিছু হবে না, ঈশ্বর সাথে আছে, কিচ্ছু হবে না। তবুও আমরা মানুষ তো, আমরা একটু ভয় পেয়ে যাই। আপনারা যারা অ্যাডভেঞ্চার লাভার, তাদের এই জার্নিটা দারুণ ভালো লাগবে। আমরাও ভীষণ উপভোগ করেছি, কিন্তু সেই সময়টা আমাদের মানে কি বলবো, মানে হৃৎপিণ্ড মুখে চলে এসেছিল। মুখটা বড় থাকলে মানে বেরিয়ে যেত, কারণ আমার তখন সবার মুখটা চুপ মানে বন্ধ করে রেখেছিল। বলছে তো আজ আমি এরকম কথা বলছি, তখন যে আমার কি হচ্ছিল সে আমিই জানি, আর ঈশ্বর জানে। ও বাপরে! আপনারা যারা অ্যাডভেঞ্চার লাভার তারা খুব মন দিয়ে দেখুন, আর বলবেন যে এরকম অভিজ্ঞতা আর কার কার আছে। আমার ভালো লাগবে আপনারা যদি আমার সঙ্গে আপনাদের নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন, কারণ আমি তো এরকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি। আপনাদের কার কার এরকম অভিজ্ঞতা আছে আমাকে অবশ্যই বলবেন। ওই রাতের অন্ধকারে এইরকম দুর্গম রাস্তায় আমরা প্রায় 5.5 কিলোমিটার এসছি এই রাস্তা দিয়ে। মানে আপনারা ভাবতে পারছেন যে আমরা মানে কতটা ধৈর্য নিয়ে বসেছিলাম। সকালবেলা একরকম, কিন্তু এটা রাত হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না গাড়ির লাইট ছাড়া। ওটাই ছিল আমাদের কাছে আরো প্যাথেটিক।
जरा बंद करो, लाइट पड़ रही मेरी आंखों में। মানে আমরা যে কি অবস্থা আমাদের। ওম সাই রাম, ওম সাই রাম, জয় শ্রীরাম, জয় শ্রী। মানে আমরা কিভাবে যাচ্ছি। জয় শ্রীরাম, জগন্নাথ এই ভয়ঙ্কর রাতের অন্ধকারে ওই রকম ঠান্ডায় এইরকম রাস্তা দিয়ে মানে আমরা সমানে উঠে চলেছি বক্সার 12,000 ফুট ওপরে। তা আমরা উঠছি শিশু 8 থেকে 10,000 মনে হয়, আর বক্সার আরও ওপরে। আমরা সেখানে উঠছি, তো আমাদের এখানে অবস্থাটা কি হচ্ছে বুঝতে পারছেন। মানে অ্যাডভেঞ্চার ভালোবাসি, কিন্তু সেই সময় মনে হচ্ছিল না যে আর কোনো রকম অ্যাডভেঞ্চার করি। তো এই ভিডিওটা পুরোটা দেখবেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে আমরা ঠিক কীরকম জার্নি করেছি। এইরকম সুন্দর অথচ ভয়ঙ্কর একটা জার্নি দেখানোর জন্য, অ্যাডভেঞ্চার দেখানোর জন্য सब्सक्राइब लाइक शेयर कमेंट तो बनता है यार। আমার গলা পুরো ধরে গেছে, সত্যি আমার গলা পুরো ধরে গেছে। বাপরে, আমার এরকম অভিজ্ঞতা আমি এরকম সত্যি এরকম অভিজ্ঞতা চাই না। এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা আমরা চাই না কেউ। এই রাস্তার যে খালটা ওইটাই থাকবে না বরফে। তোমাদের কাছে আমাদের এরকম একটা লাইভ রেস্কি দুর্দান্ত ভিডিও শেয়ার করার জন্য মানে আমি তোমাদের কাছে মানে চেয়ে নিচ্ছি বন্ধুরা, যে এরকম ভিডিও যদি আরও দেখতে চাও বা আমি যদি আরও দেখাতে পারি তাই আমার ভালো লাগবে। কিন্তু এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, বা কার এরকম অভিজ্ঞতা আছে আমাকে কিন্তু জানাবে। আর এই বন্ধুকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু চাই। প্রাণের ঝুঁকি নিয়ে এত রাতে 12,000 ফিট উপরে ঠান্ডায় কাঁপতে কাঁপতেও আমি ভিডিও করা বন্ধ করিনি। প্রাণ যায় যাক, ভিডিও করা চাই, আমার এরকম একটা ব্যাপার এসে গেছে। বন্ধুরা, তোমাদের সবার মানে কি বলবো, মানে আমাকে সাপোর্ট করার পাশে থেকো, এইটুকুনি বলতে পারি। আর সবাই খুব ভালো থেকো, আর জার্নিটা দেখো। আরে এই থ্রিল গুলো না তুললে কি তুলবো? ঠিক আছে, যা, আমি সব দিয়ে দেবো, যা। ना मनाली होटल मिला ऐसे, ना शीशु में होटल मिला, ना सोलांग वैली में मिला। बंदा है आपका तो पूरा टूर सफर में कटवा दिया। हाँ, আমাদের গাড়ির ড্রাইভার সিংজি এত রেগে গেছিল, বজ বজ করছিল। এই বাজে কথা কেউ বলবে না। কান্নাচ্ছিলাম, হ্যাঁ বাবা, এখানে বাবা ভালো করে পৌঁছে দে। ওরে বাবা, এই রাস্তাটা কি বাজে দেখ, জল মল পড়ে জল হয়ে গেছে, কাদা হয়ে গেছে। জয় মা দাদা, ছটা
জানি না ভাই। ও হেলিকপ্টার করে এসেছিল বাপরে, আমরা কোকসারে এসে উপস্থিত হয়েছি, হোটেলে আছি, মরতে মরতে প্রাণ বেঁচেছে। আগেও বলেছি, রাস্তাটা যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তা আমাদের শিশুতে হোটেল নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা পাইনি। তো এটা কোকসার আর শিশুর মাঝখানে লালিং বলে একটা জায়গা আছে, আমরা ঠিক সেখানে মানে হোমস্টেটা পেয়েছি। সে হোমস্টে ভীষণই সুন্দর, আমি আপনাকে দেখাচ্ছি। কিন্তু সব থেকে বড় কথা হলো রাস্তা যা ভয়ঙ্কর, যা দুর্গম, মানে প্রাণ হাতে করে আসা। আর তার থেকে বড় কথা হচ্ছে রাত হয়ে গেছিল। আমার গলা এত ভেঙে গেছে যে আমি ঠিক করে কথা, আর ঘুমও পেয়েছে আমার খুব। তো ওরা ডিনারটা সার্ভ করলে আমি কি করেছে আগে দেখবো, ইচ্ছে হলে খাবো, না ইচ্ছে হলে আমি খাবো না। তা সে যাই হোক না কেন, একটা কথা হয়তো বলে ফেলছি বারবার। তো আমাদের কেলং দিয়ে আসার কথা ছিল, যেহেতু আমরা কেলং দিয়ে আসিনি, আমরা এই দিকটা দিয়ে এসেছি। শিশু আর কোকসারের মাঝখানে আমরা একটা এই লালিং বলে এই জায়গাটা আমরা চুজ করেছি, কারণ আমরা শিশুতে হোটেল পাইনি। কিন্তু সব থেকে বড় কথা, জায়গাটা অপূর্ব, মানে অপূর্ব। আমাকে যদি কেউ আনে আমি আবারও আসবো, কিন্তু ততদিনে যদি একটু রাস্তাঘাট ঠিকঠাক হয় তবে আমি নিশ্চয়ই, আমি এখানে এসে স্টে করতে চাই, এরকম 1-2 দিনের জন্য আমি আসতে চাই না। তো আমাদের সাথে থাকুন, মানে আমাদেরই মানে যে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করেছি তার জন্য আপনারা কি ব্যবস্থা নেবেন, কি করবেন আমি নিশ্চয়ই জানাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।